আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আগামী 10/7/2024 তারিখ তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের উপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হবে। আজকে আমরা একটি নমুনা প্রশ্ন দিয়ে আলোচনা করব, যেখানে আমরা অধ্যায় 2 ইবাদতের বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অধ্যায় 1 আকাইদের উপর বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজের প্রশ্ন উত্তর দেখেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা অধ্যায় 2 ইবাদত সম্পর্কে বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে অনুসরণ করব বা আলোচনা করব। এই একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজগুলো যদি তোমরা ভালোভাবে অনুসরণ করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষায় কমন পাবে। প্রথমে যদি আমরা একক কাজের প্রশ্নগুলো দেখি, তাহলে প্রথম প্রশ্নে বলা হয়েছে নফল সালাতের গুরুত্ব কী। নফল সালাতের গুরুত্ব কী কী তা তোমরা মুখস্থ করার চেষ্টা করবে এবং খাতায় লিখে রাখবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সালাতুল আওয়াবিন বলতে কী বুঝো। সালাতুল আওয়াবিন বলতে তোমরা মূলত কী বুঝো তা তোমরা খাতায় লিখে রাখতে পারো। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সালাতুত তাহাজ্জুদ বলতে কী বুঝো। সালাতুত তাহাজ্জুদ বলতে তোমরা মূলত কী বুঝো তা তোমরা মুখস্থ করার চেষ্টা করতে পারো বা খাতায় লিখে রাখতে পারো বা নোট আকারে লিখে রাখতে পারো। 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে তাহাজ্জুদ সালাতের গুরুত্ব কী। তাহাজ্জুদ সালাতের বিভিন্ন গুরুত্ব রয়েছে, তা তোমরা তোমাদের ইসলাম ধর্ম বইয়ে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা তা মুখস্থ করে নিতে পারো বা খাতায় লিখে রাখতে পারো। 5 নম্বরে বলা হয়েছে তাহাজ্জুদ সালাত আদায়ের নিয়ম কী। তাহাজ্জুদ সালাত আদায়ের বিভিন্ন নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো তোমাদের জানতে হবে এবং খাতায় লিখে রাখতে পারো। এ ছিল মূলত একক কাজের প্রশ্নগুলো। এবার যদি আমরা জোড়ায় কাজের প্রশ্নগুলোর দিকে তাকাই, তাহলে প্রথম প্রশ্নে বলা হয়েছে রমজান মাসের ফজিলত সম্পর্কে জোড়ায় আলোচনা করতে হবে প্রথমে এবং তারপর তা বিশ্লেষণ করো। প্রথমে আমরা রমজান মাসের ফজিলত সম্পর্কে জোড়ায় আলোচনা করব, তারপর তা বিশ্লেষণ আকারে এককভাবে খাতায় লিখে রাখব। লাইলাতুল কদর বলতে কী বুঝো তা জোড়ায় আলোচনা করো এবং খাতায় লিখে রাখো। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে লাইলাতুল কদর বলতে কী বুঝো তা জোড়ায় আলোচনা করতে হবে এবং খাতায় লিখে রাখতে হবে। প্রথমে মূলত তোমরা জোড়ায় আলোচনা করবে এবং পরে তোমরা খাতায় লিখে রাখবে। এ ছিল মূলত জোড়ায় কাজের প্রশ্নগুলো। এখন আমরা দলগত কাজের প্রশ্নগুলো দিকে তাকালে দেখতে পাবো যে বলা হয়েছে প্রথম প্রশ্নে সাওম নিয়ে দলগতভাবে আলোচনা করতে হবে এবং উপস্থাপন করতে হবে। সাওম বলতে তোমরা মূলত কী বুঝো, এর গুরুত্ব কী এবং সাওমের বিভিন্ন নিয়ম সম্পর্কে তোমরা প্রথমে দলগতভাবে আলোচনা করবে এবং তারপর তা উপস্থাপন করবে। এই ছিল মূলত আজকে নমুনা প্রশ্নের প্রশ্নগুলো। এরপরের ক্লাসে আমরা এই প্রশ্নগুলো উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।